মাঝে মাঝে মনে হয় ডায়েট আজ দূরে থাক, ঘিয়ে ভাজা সুজির হালুয়া আর তার সাথে গরম গরম লুচি ও পরোটা হয়ে যাক। ঘিয়ে ভাজা সুজির গন্ধ মন জুড়িয়ে দেওয়ার মতো, মুখে দিলেই মিলিয়ে যায় সুজির হালুয়া। এ যেন সত্যি স্বর্গসুখ। ছোটবেলায় শীতে অথবা বৃষ্টির দিনে মায়ের হাতের গরম গরম সুজির হালুয়ার কথা মাঝে মাঝেই মনে পড়ে যায়। এ যেন সেরা নস্টালজিয়া। সুজির হালুয়ার রেসিপি সবচেয়ে সহজ, কিন্তু এই রেসিপি দক্ষ রাঁধুনি ছাড়া বানানো অনেক কঠিন। প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে 1 কাপ সুজি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং তাতে অ্যাড করে দিয়েছি আধা কাপ পরিমাণ ঘি। তারপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদমই মাঝারি আঁচে। হাই হিটে কখনোই সুজির হালুয়া রান্না করতে যাবেন না, তাতে কিন্তু সুজিগুলো পুড়ে গিয়ে হালুয়াই নষ্ট হয়ে যাবে। সুজির রঙটা একটু পরিবর্তন হলেই অ্যাড করে দেবো অল্প সামান্য লবণ, আর তারপরে আবারও হালকা করে একটু ভেজে নেব। অন্যদিকে আমি 1/2 লিটার পরিমাণ দুধ খুব ভালোভাবে জাল করে রেখেছি। এই রান্নাতে আমি 1/2 লিটার দুধই ব্যবহার করব। যখন দুধ অ্যাড করব অবশ্যই অনবরত নাড়তে থাকবো যাতে এগুলো দলা পাকিয়ে না যায়। সুজির এই ব্যাপারটাই সব সময় সাবধান থাকতে হয়, এবং যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু আপনার সুজির হালুয়াটা আর ভালো হবে না। সুজির হালুয়া খুব দ্রুত রান্না করা যায় এবং রান্না করা অনেক সহজ, কিন্তু অবশ্যই এই টিপসগুলো মাথায় রাখবেন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব, আর অবশ্যই একটুখানি আঁচ বাড়িয়ে দেব যাতে খুব দ্রুত দুধগুলো শুকিয়ে যায়। অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো চিনিও এখানে ব্যবহার করতে পারেন, অথবা গুড় দিয়েও রান্না করতে পারেন। খেজুরের গুড় দিয়ে এই সুজির হালুয়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দারচিনি ও এলাচ ক্রাশ করে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। আমার পুরো বাড়িতে ঘিয়ের গন্ধ ম ম করছে। রাতের খাবারে কি বানাবো সেই চিন্তা করতে করতে আমি প্রায়ই এরকম সুজির হালুয়া বানিয়ে নিই, আর তার সাথে বানাই পরোটা অথবা লুচি। আজ এত বড় হয়ে গিয়েও আমি যেমন আমার মায়ের হাতের বানানো সুজির হালুয়ার ঘ্রাণ পাই, আমি চাই আমার সন্তানেরা যখন বড় হবে তারাও যেন আমার মতো করেই তাদের সন্তানদেরকে এই খাবারগুলো বানিয়ে খাওয়াতে পারে। বড় হয়ে গিয়েও তারা যেন ছোটবেলার স্মৃতিগুলোর জোয়ারে ভেসে যেতে পারে। সুজির হালুয়া প্রায় হয়ে এসেছে, এখন অ্যাড করে দেব কিশমিশ। জানেন, কিশমিশ ছাড়া এই সুজির হালুয়াটা আমার কাছে অসম্পূর্ণ বলে মনে হয়। আমরা যারা 90 দশকের, আমাদের ছেলেবেলার স্মৃতির সাথে এই বিভিন্ন রকমের হালুয়ার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনাদের সাথেও যদি এরকম কোনো স্মৃতি জড়িয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সুজির হালুয়া গরম থাকতে থাকতেই আমি প্লেটে প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে এই সুজির হালুয়াটা বরফি আকারেও তৈরি করে নেওয়া যাবে, তবে আমি আজকে বাটিতেই সার্ভ করব। আপনারা যারা সুজির হালুয়া একদম পছন্দ করেন না তারাও কিন্তু এই হালুয়ার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, খারাপ লাগবে না। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।